হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন টাইম হচ্ছে 11টা 5। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। উঠেছি হচ্ছে 10টার পরে, কেননা আজ উঠতে একটু লেট হয়ে গেছে। আর অবশ্য বেশি লেটও হয়নি। কালকে আমাদের যেহেতু পঞ্চমী ছিল, তো তার জন্য ওই আজকে পঞ্চমী ছাড়লো করা জানো 10টার পরে। তো তার জন্য 10টা অবধি রান্নাবান্না করা যায় না। এমনি বলেছিল রান্না করা যাবে, তাই বললাম না, একবারে যখন আছে তাহলে রান্না কেন করবো। তো 10টায় উঠে 10টার পরে উঠলাম, 10টা বাজলো, তারপরে উঠেই আগে ভাতটা বসিয়ে দিলাম একটু পরে। তো আজকে রান্না করছি শুধু ভাত হলো একটু আগে ভাত নামালাম। শুধু ভাত আর চা করেছি। আর এই এখানে সয়াবিন আলুর তরকারি বসিয়েছি, ঠিক আছে? সয়াবিন আলুর তরকারিটা বসিয়েছি। তো এটা হলেই হয়ে যাবে আজকে রান্না। আর আমার বর এতক্ষণে গেল স্নান করতে, আর ঘরের সব কাজ গোছানো করলাম এখন বসে বসে। আর যেহেতু ধরো পঞ্চমী না ছাড়লে রান্নাবান্না করা যায় না, তো তার জন্য আজকে অনেকটা লেট করে ছেড়েছে। সকালে ছাড়লে তাহলে 9টার দিকে উঠে যাই, কোনো অসুবিধা হয় না। এবার সোমনাথ গেল স্নান করতে, আসুক, তারপর আমি যাবো স্নান করতে। বাপরে আলোটা লাগছে। ও গেল স্নান করতে, স্নান টান করবে, তারপরে বেরোবে। আর আজকে জলখাবারে একটু ভাতই আছে, ভাত একটু বেশি করে বানিয়েছি। ভাত একটু তরকারি দিয়ে খেয়ে যাবো, কালকে সারাদিন খাওয়া হয়নি। আমি খাবো, ওকে খাইয়ে দেবো অল্প করে, দিয়ে তারপরে যাব। তো এই আর কি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? তো চলো একদম দোকান বেরোবো, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন 11টা 4 বেজে গেছে, এখন তাড়াহুড়ো করে চান করবো, নাকে মুখে খাবো, তারপরে বেরোবো। চলো পরে আসছি। এখন টাইম হচ্ছে 11টা 40। আর এতক্ষণ আমি বেরোলাম, সোমনাথ আসছে ঘরতলা বেড়ে। কি তাড়াহুড়ো করে কাজ করলাম গো, কিছু বলার নেই। কালকের ভিডিও এখনও এডিট হয়নি। যাই হোক, এখন দোকানে গিয়ে বসে বসে এডিট করব তারপর। আর একটু সয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত মাখালাম, আমি খেলাম 4 গাল মতো, সোমনাথকে খাইয়ে দিলাম 4 গাল মতো। ও খেয়ে দেওয়া আসছে, আর আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর কালকে সকালবেলা ঠাকুরকে লাড্ডু দিয়ে পুজো দিচ্ছিলাম, সেই লাড্ডুটা ছিল আজকে। সোমনাথ পুজো দিয়েছে লাড্ডুটা, এখন খেয়ে বেরোলাম। এবার আমি আস্তে আস্তে দোকানের জন্য হাঁটি। ও আসছে, ওর তো হাঁটতে বেশিক্ষণ সময় লাগে না, ও জোরে জোরে হাঁটে। আমি তোর মতো হাঁটতেই পারি না, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে, বুঝলা? তার জন্য আমি একটু আগে বেরিয়ে পড়ি। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, অনেকটা দেরি হয়ে এসছে, তাড়াহুড়ো করে দোকান যেতে হবে। চলো পরে আসছি, দোকানে যাই তারপর। তো ফ্রেন্ডস দেখো, এখন টাইম হচ্ছে 7টা 58। এতক্ষণে আমার দোকান ছুটি হলো, আজকে একটু দেরি করে হয়েছে। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল খুব, তো তার জন্য আর কি একটু লেট হয়ে গেল। আর আমি বাড়ি আসছি তখন হাতে চাবি নিয়ে। আর সোমনাথ তো ধরো এখনও বাজার টাজার করে নিয়ে আসবে, দেখা যাক কী হয়। আর বাইরে রাস্তা দেখবে পুরো একদম ভেজা জল, রাস্তার দুই দিকটা একটু জল জমেছে। অনেকক্ষণ আগেই বৃষ্টিটা শুরু হয়েছে, মোটামুটি সন্ধ্যের আগেই হয়ে গেছে। তো তার জন্য এখন জলটা অতটা নেই, খুব ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আমি দোকান থেকে বেরোনোর আগে অবধিও খুব পড়ছিল। তো যাই হোক, চলে এসেছি বাড়ির কাছে, সিঁড়িতে উঠছে আর কি। চল রুমে যাই, চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপরে আসছি। পায়ে কাদা লেগে গেছে, জুতোটা ধুতে হবে। চল পরে আসছি। আজকে টিফিনে আছে লঙ্কার চপ আর ধনে পাতার পকোড়া। তো এটাই আজকে টিফিনে আছে সন্ধ্যেবেলা। তো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে 10টা 15। আর এতক্ষণ আমি আসছি তরকারি রান্না করতে। এত তেলটা ফাটছে দেখো। আর ভাত নামিয়ে রাখলাম হচ্ছে এখানে, একটু আগে ভাত নামালাম, এখন তরকারি করছি। তরকারি আজকে রান্না হবে ডিম আলুর ঝোল ভাত করবো। ডিমটা আমি এখানে ছুলে নিয়েছি আজকে। দাদা এখানে একটা আলু বেঁচে গেছে, এই দেখো আলুটা লাল করছি। তো
এটাই রান্না হবে এখন। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? পরে। তো এখানে আলু ভেজে নিচ্ছি, মানে আলুটা একটু লাল হতে দিয়েছি। একটু আলুটা ভেজে নিলে না তাহলে ভালো লাগে। তারপর এবার ডিমটাকেও ভেজে নেবো। ডিমটা যেহেতু ছুলে রেখেছি আর হলুদ মাখাইনি, এমনি ডিমটাকে ভাজবো তো লাল লাল হয়ে যাবে। আমার অত হলুদ মাখাতে লাগে না, আমি কাটিও না। অনেককে দেখি যে ডিমটাকে অনেকটা মানে খুন্তি দিয়ে দাগ করে দেয় যেন না ফাটে। আমার এরকম কিন্তু কোনো কিছু হয় না, আমি এরকমই চাপিয়ে দিই, ফাটেও না, কিছু হয় না। তো তারপরে দেখো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে মশলা দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, আর লবণ তো গুঁড়োই থাকে। আর এখানে ডিম আর আলুটা ভেজে নিয়েছি। আর তো এখন টাইম হচ্ছে 10টা 37, আর শুয়ে আছি। তরকারিটা কষলাম, মশলা আদা বাটা দিয়ে করলাম, সাউন্ডটা টস্ট করো। তো আদা বাটা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে করলাম, কষিয়ে আলুটা সেদ্ধ হতে দিলাম, ডিম আলুটা, তাহলেই হয়ে যাবে। এবার খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না করেই শুলাম। এরকম শুয়ে আছে, ও ফোন ঘাটছে, আমিও ফোন ঘাটছিলাম। তো ভাবলাম না ব্লগটা এবার শুরু করে দিই। তো এই আর কি। আর জানো আজকে কাজ করেছি দোকানে গিয়ে, দেখো কালারটা উঠে গিয়েছে। আমি না অন্যদের নেল পেন রিমুভ করে, তো আমারটাই রিমুভ হয়ে যায়, কি জানি কেন। দেখো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, কিন্তু ভালো লাগছে দেখতে, খারাপ হয়নি। খারাপ হলে তো আমি উঠিয়ে দিতাম। আর এই জায়গাটা ভেঙে গেছিলো, একটু সেভ করলাম আবার। তো যাই হোক, একটু শুয়ে আছি। আর এদিকে বৃষ্টি হচ্ছিলো, এখন আর বৃষ্টি হচ্ছে না, মেঘলা মেঘলা আছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই আর কি। ওখানে শুয়ে আছে, আমিও শুয়ে শুয়ে ফোন ঘাটছি। আমার মাথার পেছনে দেখো আয়না রাখা রয়েছে, সব কিছু রাখা থাকে। এই দেখো যেটা পড়েছি সেদিনকার, ওই মাথার ওটাও রাখা আছে। এখানে কি আছে, একটা সসের কোটোনো কি পড়ে আছে, হ্যাঁ সসের প্যাকেট এই সাইডে পড়ে আছে। হ্যাঁ যাই হোক থাক, এগুলো লাগে জানো তো, একটু বারবার এসে আয়না দেখি, তো তার জন্য ওটা থাকে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করবো। তো এই আর কি। আমি জানি ব্লগগুলো অনেকটা ছোট হয়ে যাচ্ছে, কি আর করা যাবে, তাই না? তো চল খাওয়া দাওয়া করি। রান্না আমার হয়ে এসছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, আর একটু হলেই হয়ে যাবে। ঠিক আছে, চল পরে আসছি তাহলে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি তারপরে আসছি। এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে আমার বরের ভাত আর এটা আমার ভাত। আর এখানে তরকারি রাখা আছে। তো এই দেখো তরকারি আমার ডিম আলুর ফাইনাল লুক, বেশ কত সুন্দরও হয়েছিল খেতে, জানো তো। চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আসছি। তো ফ্রেন্ডস দেখো, এখন টাইম হচ্ছে 11টা 30, আর আমার বিছানা করা প্রায় কমপ্লিট, মানে শুয়েছি, আমি শুইনি। আর দেখো দুটো ফ্যান লাগিয়ে দিয়েছি। এখানে গ্যাস, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা একটু ঘুরে আসি, ঘুম পাচ্ছে। এসে এখন ফ্রেশ হবো। আমার বয় গেল বাথরুমে মুখ হাত ধুতে, আমিও ধোবো। ভাবলাম তার আগে ভিডিওটা শেষ করে দিই। বাইরে কি ঠান্ডা হাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা মুড হয়ে গেল। বেশ ঠান্ডা আছে বাইরে, জানো। সব লোকজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প টল্প করে। তো আমাদের পাশেই নিচে একটা বিল্ডিং আছে, তো ওদের সব কিছুই দেখা যায়। এই যে দেখো সেকেন্ড ফ্লোর রুমের দরজা, জানলা, হ্যাঁ সব কিছু দেখা যায়। এই জন্য এখানটায় বেশি দাঁড়ায় না, সব ছেলেপিলেগুলো দাঁড়িয়ে থাকে। তো দাঁড়িয়ে আছে 2-3 জন, দেখবে ওই সাইডে খালি গায়ে আছে। কিন্তু যাই হোক, ওরা নিজের কাজ করছে। আমি তো এরকম থাকি না সারাদিন, মানে এই রাত্রে এসে আজকে একটু বেরোলাম, নাহলে এখন কিছুদিন থেকে তো বন্ধ করে দিচ্ছি। এই জায়গাটা দাঁড়াতেই পারি না, কেননা এই জায়গাটায় দাঁড়ালে যেন কী হয়, মানে এই জায়গাটা না সব সিগারেট খেয়ে গিয়ে ফেলে রাখি, যতই পরিষ্কার করি। তার জন্য এখানে দাঁড়াতে পারি না। এই জায়গাটা থাকে, ওরাই যা ইচ্ছা করে, এরকম ছেলেমেলেগুলো। তো এই আর কি। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এ পর্যন্ত রাখি। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর আজকে দিনটা তো এভাবেই কাটলো, একদম সাধারণ দিন, তাও ভালো হলো। সোমনাথ বাসন ধুয়ে দিল, আজকে আমি বাসন ধুইনি, আমি শুধু রান্নাই করলাম। বাসনটা ধুয়ে দিল। ওই একটু রাত্রেবেলা বাসনটা ধুয়ে দিলে না ভালো হয়, জানো তো, সাহায্য হয়। আজকে ওই ধুয়ে দিল। এমনিতে এক একদিন আমি ধুই, এক একদিন ও ধোয়, দুজন মিলে ধুই। তো আজকে ওই ধুয়ে দিল, বেশ একটু সাহায্য হয়। খেয়ে দিয়ে না আমার আর ভালো লাগে না বাসন টাসন ধুতে। তো তার জন্য যা বাসন, তো যাই হোক, ফোনটা পড়ে যাচ্ছিলো। এই ফোন আমার হাত থেকে যেন
এত পড়তে থাকে যে কিছু বলারই নেই জানো। তো যাই হোক, কি আর করা যাবে, ভাগ্যিস ফোনে ভালো কভার আছে, নাহলে ফোনটা একদম পড়েই যাচ্ছে। তো যাই হোক, ও করে দিল বলে হলো। আর এখানে মেঘ করে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন ফ্রেশ হয়ে ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা।